হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, একটু লক্ষ্য করেন তো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার হাকিমের মধ্যে মাথাটা লাগিয়ে চক্ষুটা বন্ধ করলেন, হযরতে জিবরাইল এসে যেন ডাক দিয়ে বলে, হে নবী, শেষ জামানায় যুদ্ধ হবে দুইটা। কয়টা? আরো জোরে বলেন। দুইটা যুদ্ধ হবে। এর মধ্যে একটা যুদ্ধ হবে মুসলমানদের সঙ্গে দাজ্জালের, কার? আর দ্বিতীয় নম্বরে যেই যুদ্ধটা হবে, এই যুদ্ধটা হবে মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানের, কার? আরো জোরে বলেন। হযরতে জিবরাইল যেন ডাক দিয়ে বলে, হে নবী, আপনি জানেন এই যুদ্ধের মধ্যে মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে, অনেক মুসলমান মারা যাবে, অনেক মুসলমান অসহায় হয়ে গুম হয়ে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, চক্ষু দুইটা বন্ধ করলেন, উজ্জ্বল মুখটা যেন কেমন জানি কালো হয়ে গেল। সাহাবীরা ডাক দিয়ে বলে, হে নবী, আপনার মুখের দিকে তাকালাম, আপনার মুখের দিকে তাকিয়ে দেখলাম আপনি মুচকি হাসি দিলেন, আবার যখন কিছুক্ষণ তাকিয়ে থাকলাম দেখলাম আপনি মুখটা অন্ধকার করে ফেললেন, কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা, তোমরা তো এই বিষয়গুলো জানো না। এই মুহূর্তে যেন মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে জিবরাইল আমার কাছে এসেছিলেন। হযরতে জিবরাইল এসে ডাক দিয়ে বলেন, হে নবী, শেষ জামানায় দুইটা যুদ্ধ হবে, একটা দাজ্জালের সঙ্গে ঈসা নবী আলাইহিস সালামের, আর দ্বিতীয় নম্বরে হচ্ছে মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানের। মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানের যেই যুদ্ধটা হবে, এই যুদ্ধের মধ্যে অনেক মুসলমান মারা যাবে, অনেক মুসলমানের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এই কথাটা যখন আমার কান পর্যন্ত এসেছে, এই সময়টা আমার মুখটা যেন অন্ধকার হয়ে গেছে। কিছুক্ষণ পরে মহান আল্লাহ রব্বুল আলামিন যেন হযরতে জিবরাইলের মাধ্যমে ডাক দিয়ে বলে, হে নবী, আপনি চিন্তা করেন কেন? যত যুদ্ধই হোক না কেন, যত মুসলমানদের ক্ষয়ক্ষতি হোক না কেন, সর্বশেষ জয়ী হবে এই মুসলমানরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ জয়ী হবে মুসলমানরা জয়ী হবে। আপনাদেরকে বলছি, একটু তাকিয়ে দেখেন তো, হিন্দুস্তান যতগুলোই পৃথিবীর মধ্যে আছে, এর মধ্যে সবচাইতে হিন্দুস্তান বৃহত্তম হচ্ছে ইন্ডিয়া। আরো জোরে বলেন। আর এই ইন্ডিয়ার সঙ্গে আমাদের বাংলাদেশের যে লেডি ফিরাউন ছিল, এর বন্ধুত্ব হয়ে গেছে। আরো জোরে বলেন। এর বন্ধুত্ব করে যে লেডি ফিরাউন হিন্দুস্তানের সঙ্গে, তার মানে এ মিশে গেছে ফিরাউনের সঙ্গে, মিশে গেছে হিন্দুদের সাথে। তার মানে মোসন থাকতে পারে না, নিশ্চয় এর জন্মেরও কোনো সমস্যা ছিল। আরো জোরে বলেন। আজ তাকিয়ে দেখেন তো, গত 2 দিন 3 দিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে একজন লোক, যে লোকটাকে কোর্টে নেওয়ার সময়, কোর্টে যখন উঠেছে জেলখানায় রেখেছিল, কোর্টে নেওয়ার সময়, কোর্টে ওঠার পরে ডাক দিয়ে বলছে, সরি, আমার ভুল হয়ে গেছে। যার নাম আপনারা সবাই জানেন, ব্যারিস্টার সুমন। নাম কি? আরো জোরে বলেন। আপনারা তো ইতিহাস ঘাটেন না। এই টাটকা শয়তানটা লিস্ট করেছিল 116 জন আলেমের। আরো জোরে বলেন। 116 জন আলেমের লিস্ট করেছিল। তার মধ্যে আল্লামা সাইদি সহ, মুফতি আমির হামজা ভাই সহ, মামুনুল হক সহ যত বড় বড় আলেমগুলো আছে, এদের বিরুদ্ধে লিস্ট করেছে এরা নাকি রাজাকার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন লিস্ট করা হচ্ছে, আর লিস্ট করে দিচ্ছে। এখন আপনি শুধু বলবেন সরি, আর এই সরি বলাতেই যদি মাফ করে দেওয়া হয়, এই মাজলুমদের উপরে নির্যাতন করা হবে। আর মাজলুমদের উপরে আপনি নির্যাতন করবেন, নির্যাতন করার পরে যদি আপনি বলেন মাফ করে দেন, আপনি যে মাফ করার কথা বললেন, এইটা বলার কারণে নির্যাতন যারা করছে এদেরকে আপনি সাপোর্ট করলেন। আরো জোরে বলেন। কিসের এদেরকে ছেড়ে দেওয়া? মহান আল্লাহ রব্বুল আলামিন তো বলে নাই ছেড়ে দিতে। আল্লাহ রব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলছে, সূরা নিসার 71 নম্বর আয়াতে মহান আল্লাহ ডাক দিয়ে বলছে, অস্ত্র নাও, হাতে নাও, দাঁড়িয়ে যাও। যে যেইভাবে কথা বলছে ওইভাবেই জবাব দেওয়া লাগবে। আরো জোরে বলেন। এই কথাটা মনে হয় আমি বানালাম। এই সত্য কথাগুলো বলা হয় এই কারণে, কারণ আলেম যারা আছে এরা কখনো চায় না যে কোরআনের সঠিক কথাগুলো গোপন করে মহান আল্লাহর লানত পাইতে, কখনো চায় না।
এরা জানে যে আজকে যদি এই দুনিয়ার মধ্যে কোরআনের কথা গোপন করে দেয়, এই দুনিয়াতে হয়তো আমি বাঁচতে পারবো, কিন্তু কাল কঠিন কিয়ামতে বাঁচা সম্ভব। আরো জোরে বলেন, কঠিন কিয়ামতে বাঁচা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি আলেম যারা আছে এদেরকে যেন এই বিষয়টা জানিয়ে দিলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই নাস্তিকদেরকে যেন জানিয়ে দিলেন যে কোরআনের যে সঠিক কথাগুলো, এই সঠিক কথাগুলো যারা জানার পরে যারা বলে না, এই মানুষগুলো যেন আল্লাহর শত্রু। কার শত্রু? আরো জোরে বলেন। যারা কোরআনের সঠিক কথাগুলো জানে আর এটা জানার পরে যারা বলতে চায় না, এটা দুনিয়ার মানুষের শত্রু। তো এটা পরে রাখলাম, এটা শত্রু কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া মানে এবং ইদা মানে যখন, ইলা মানে বলা হয় তাআল মানে এসো, ইলা মানে দিকে, মা মানে জান, জালাল্লাহু জামি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইলার রাসূলি হে নবী আপনার উপরে যেটা নাজিল করা হয়েছে, হে নবী আপনার উপরে যেটা নাজিল করা হয়েছে, এটা যদি কেউ জানে, জানার পরে যদি ভয়ে স্বার্থে এটাকে যদি গোপন করে দেয়, নিজের চাকরিকে টিকিয়ে রাখার জন্য যদি গোপন করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নিজে লানত করি। নাউজুবিল্লাহ বলতে পারেন না? আমার আল্লাহ যদি কোনো আলেমের উপরে লানত করে, আর ওই আলেম এসে যদি আপনাদের এই দিনাজপুরে যদি আলোচনা করে শোনায় যে আমি যা কথা বলছি সবগুলো কথা সত্য, মানুষই দায়িত্ব পাবে। আরো জোরে বলেন। কারণ যে লোকটা রবের শত্রু, এই লোকটার কথাতে কোনো তাসির থাকবে? আরো জোরে বলেন না। একটু তাকান তো, হক্কানি আলেম যারা, এরা কোরআনের সঠিক কথাগুলো গোপন করে না, যদিও এদের জীবনের অধিকাংশ সময়টা জেলখানায় কাটে। আরো জোরে বলেন। যদিও এদের জীবনের অধিকাংশ সময়টা জেলখানায় কাটানো হয়, তার বাস্তব প্রমাণ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব, উনি যে মারা গেল, ওনাকে তো মারা গেল না, ওনাকে মেরে ফেলা হয়েছে। আরো জোরে বলেন। এই শয়তানদের চক্রান্ত ছিল যে যদি বলা হয় আমি আজকে এই কোমরটা ফাঁস করে দিচ্ছি, একটু তাকান, এরা চেয়েছিল যে আমরা এনাকে মেরে ফেলবো, এই সাইদি সাহেবকে মেরে ফেলবো। মেরে ফেলার পরে যদি বলা হয় যে মেরে ফেলা হয়েছে, পোস্টম্যাডামের নাম করে বের করে ইহুদি খ্রিস্টান মসি দিয়ে এনাকে স্পর্শ করাবো, পোস্টম্যাডামের নাম করে বের করব, ইহুদি দিয়ে খ্রিস্টান দিয়ে এনাকে স্পর্শ করাবো, জাতি বুঝে যাবে যে কার তোমরা কার আনুগত্য করো, কোন ওলামার পেছনে তোমরা থাকো। কাকে বলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস কাকে বলো? যাকে তোমরা বলেছো তাকে আমরা খ্রিস্টান দিয়ে হাতের স্পর্শ করিয়েছি। কি কথা মনে হয় বোঝেন নি? শুধু তাই না, আমি আজকের এই তাফসীর মাহফিল থেকে যেহেতু এই কথাগুলো ভিডিও হচ্ছে এই জন্য বলছি, এখনো যারা স্বৈরাচারী যারা আছেন, যারা এখন পর্যন্ত ইসলামের বিরোধিতা করছেন, তাদেরকে বলছি সাবধান। যারা ইসলামের বিরোধিতা করছেন তাদেরকে বলছি সাবধান। যদি এখন পর্যন্ত সময় পাওয়ার পরেও যদি আপনি সাবধান না হয়ে যান, বিচারপতির মতো বিসি হারানো লাগবে। আরো জোরে বলেন। শেষে দেখবেন আপনার তবিলা নেই, কলার পাতায় শুয়ে রাখা লাগবে। কি মনে করেছেন আপনি? মনে করেছেন রাজত্ব পেয়েছিলেন, সব কিছু আপনাদের। 5 তারিখের আগে মনে করেছিলেন সব কিছু আপনাদের। কি একটু লক্ষ্য করে দেখেন তো, মনে করেছেন ক্ষমতা আপনার। এই ক্ষমতা মহান আল্লাহ আপনার কাছ থেকে কেড়ে নিতে আল্লাহর 1 সেকেন্ডও লাগে না। তার বাস্তব প্রমাণ হয়ে গেল। ক্ষমতা পেয়েছিলেন, ক্ষমতা দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধনিকারী কেড়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজ তাকিয়ে দেখেন তো, যারা এরকম নির্যাতন করছে মুসলমানদের উপরে, যারাই নির্যাতন করছে, এই মানুষগুলো কিন্তু আর ঠিক নেই। এই মানুষগুলোকে মহান আল্লাহ লাঞ্ছিত করবে, অপমানিত করবে, অপদস্থ করবে। এই কথাটা আমার। আরো জোরে বলেন। এই কথাটা আমার না।
কারণ এই কথাগুলো বলতে গিয়ে পিছুপাও হওয়া যাবে না। কোরআনের সঠিক কথাগুলো বলতে গিয়ে যদি বিপদ আপনার উপরে আসে, কোরআনের সঠিক কথাগুলো বলতে গিয়ে যদি বিপদ আপনার উপরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছে, বান্দা চিন্তা করো না। মালাকুন এক বচন, মালাইকা বহু বচন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, যারা বিপদে পড়ার পরে বলবে আমার রব আল্লাহ, সুস্থ থাকার পরে যারা বলবে আমার রব আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম তাদেরকে ফেরেশতা দিয়ে হলেও সহযোগিতা করব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমি কেন বললাম মালাকুন এক বচন, মালাইকা বহু বচন দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতে চায় যে বান্দা কি মনে করেছো শুধু একজন ফেরেশতা তোমার জন্য রেখেছি? না, কতগুলো ফেরেশতা তোমার জন্য রেখেছি কল্পনাও করতে পারবে না। তবে সত্য কথা বলা লাগবে, সত্য কথা বলতে হবে। আমি এর জন্য বাস্তব একটা দৃষ্টান্ত বলছি, একটু তাকান তো, যে বিপদ দেওয়ার মালিককে, আরো জোরে বলেন, বিপদ থেকে বাঁচানোর মালিককে, বিপদ দেওয়ার মালিককে, বিপদ থেকে বাঁচানোর মালিককে। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, একটু দেখান তো। হযরত ঈসা নবী আলাইহিস সালাম যখন নবী হয়ে গেছেন, এই সময় ইহুদিরা খ্রিস্টানরা যেন ঈসা নবী আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে যে তোমাকে নবী বলে মানি না। কি বলে মানি না? আরো জোরে বলেন, তোমাকে নবী বলে মানি না। হযরত ঈসা নবী আলাইহিস সালাম যেন ডাক দিয়ে বলছে, কেন মানো না? কি করলে তোমরা বিশ্বাস করবে যে আমি আল্লাহর নবী? সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কি করলে তোমরা বিশ্বাস করবে? ইহুদিরা ডাক দিয়ে বলে যে এই যে কবর স্থানটা দেখা যায়, রাস্তার ধার দিয়ে যে কবর স্থানটা দেখা যায়, এই কবর থেকে একজন মৃত মানুষকে জীবিত করে দেখা লাগবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? একজন মৃত মানুষকে যদি জীবিত করে দেখাতে পারেন, একজন মৃত মানুষকে যদি জীবিত করে আপনি দেখাতে পারেন, তাহলে বুঝবো যে আপনি একজন নবী। হযরত ঈসা নবী আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিনকে সিজদায় পড়ে মহান আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, একজন মানুষকে মেরে ফেলা তো সহজ, কিন্তু একজন মানুষকে মেরে ফেলার পর কবর দেওয়ার পর এটাকে জীবিত করা তো এমন সহজ কাজ না, এটা তো সহজ কাজ না। সিজদায় পড়ে গেলেন। নবীদের শিক্ষা ছিল এটা, কোন সময় যদি বিপদে পড়ে যায় তাদের শিক্ষা হচ্ছে এটা, সিজদায় পড়ে গিয়ে মহান রবের কাছে চায়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আর আমাদের মতো কিছু মানুষ আছে যারা বিপদে পড়ার পরে যায় ওলির দরবারে, পীরের দরবারে। আছে না নেই? আরো জোরে বলেন। পীরের দরবারে দৌড়ানো যাবে? আরো জোরে। যদি পীরের কাছে আপনার যাওয়াই লাগে, সবচাইতে বড় পীর আপনার বাড়িতে আছে, আপনার মা, আপনার বাবা, তার কাছে আপনি বলেন। কারণ আপনার মা আর আপনার বাবা যদি দুইটা হাত উঠিয়ে রবের কাছে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার এই সন্তানের দিকে তাকান, এই দোয়াটা যেন মহান আল্লাহ রব্বুল আলামিন আরশে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ বলতে পারেন? ঝুলন্ত অবস্থায় প্রথমত থেকে যায়। আল্লাহ রব্বুল আলামিন যদি একটু দোয়াটা কবুল করতে একটু দেরি হয়ে যায়, ফেরেশতারা যেন মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই যে তাকিয়ে দেখেন, মায়ের দোয়া সন্তানের জন্য এসেছে, বাবার দোয়া সন্তানের জন্য এসে ঝুলন্ত অবস্থায় আছে, যতক্ষণ পর্যন্ত এই দোয়া কবুল করবেন না ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারাও আপনাকে বলতেই থাকবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি বাড়িতে আপনার মায়ের কাছে বলেন, আপনার বাবার কাছে বলেন, এইটা না, পীরের দরবারে আপনি দৌড়াচ্ছেন, আপনার ঈমান নেই। আরো জোরে বলেন। আর নবীরা যখন বিপদে পড়তেন, নবীরা যখন বিপদে পড়েছিলেন, এই সময় চেয়েছিলেন রবের কাছে। কার কাছে? আরো জোরে বলেন। রবের কাছে চেয়েছিলেন। হযরত ঈসা নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এটা তো সহজ কাজ না। আল্লাহ রব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলে, হে নবী, আপনি চিন্তা করেন কেন? আপনার ডান হাতের শাহাদত আঙ্গুলটা এই কবরের দিকে করে ধরো, আর কবরের মধ্যে যেই থাকুক না কেন, ডাক দিয়ে বলো, কবর তোমার মধ্যে যেই থাকুক না কেন, মহান আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী আলাইহিস সালাম ডান হাতের শাহাদত আঙ্গুলটা কবরের দিকে করে ধরলেন। কবরকে যেন ডাক দিয়ে বলছে, কবর তোমার মধ্যে যেই থাকুক না কেন, মহান আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেছে। জিন্দা হওয়ার পরে যেন ডাক দিয়ে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হে আমার চাচা কেমন আছেন? সুবহানাল্লাহ বলতে পারেন নাই?
হযরত ঈসা নবী আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আমি বললাম আল্লাহর হুকুমে কবর থেকে জিন্দা হয়ে যাও, আর জিন্দা তো হয়েছে, শুধু তাই না সালাম দিয়েছে, আমাকে আবার চাচা বলে সম্বোধন করবে কেন? ডাক দিয়ে বলে, এই ছেলে তুমি কে, আমাকে চাচা বললে কেন? সঙ্গে সঙ্গে যেন ডাক দিয়ে বলছে, হে আমার চাচা, আমি এই কারণে আপনাকে চাচা বলে সম্বোধন করেছি, আমার নাম হচ্ছে হযরতে শামস। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার বাবার নাম হচ্ছে নূহ নবী আলাইহিস সালাম। আমার বাবার কাছ থেকে আমি শুনেছি একজন নবী আরেকজন নবীর ভাই। কি আরো জোরে বলে? আমি শুনেছি বাবার কাছে একজন নবী আরেকজন নবীর ভাই, এই জন্য আপনাকে চাচা বলে সম্বোধন করেছি, আর এই জন্য আমি আপনাকে চিনতে পেরেছি, এই জন্য চাচা বলেছি। আমার বাবা আমাকে একদিন এই কথাটা বলেছিল, আমার বাবা আমাকে একদিন এই কথাটা বলেছে যে শামস, তোমার ইন্তেকালের পরে আমার যে ভাই আসবে ঈসা নবী আলাইহিস সালাম, তাকে নবী প্রমাণ দেওয়ার জন্য হয়তো তোমাকে কবর থেকে একদিন উঠা লাগতে পারে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি ৪,৫০০ বছর হয়ে গেল এই কবরের মধ্যে অপেক্ষায় আছি, কোন দিন আমার চাচা আসবে আর কোন দিন আমাকে ডাকবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হযরত ঈসা নবী আলাইহিস সালাম যেন ডাক দিয়ে বলছে, বুঝলাম, কিন্তু তোমার কথা আমার কাছে ইনজিল কিতাব আছে, তোমার মুখের কথা আর এই কিতাবের কথা তো মিল হচ্ছে না, কারণ এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে ওই জামানার যে মানুষগুলো ছিল এই মানুষগুলোর চুলও পাকতো না, দাড়িও পাকতো না, কিন্তু তোমার তো চুল পাকা দাড়ি পাকা। হযরতে শামস যেন ডাক দিয়ে বলছে, হে আমার চাচা, আমারও চুল পাকা ছিল না। হযরতে আজরাইল যেদিন আমার ইন্তেকালের সময়, হযরতে আজরাইল যেদিন আমার কাছে এসে দাঁড়িয়েছে, আমার বুকে যখন হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে ভয়ে আমার চুল দাড়ি সব পেকে গেছে। এজন্য কবরের কথাটা স্মরণ করা লাগবে। আপনি কোরআনের মাহফিলে বাধা দেন, আপনার তো ঈমান থাকার কথা না, আপনি নাস্তিক হয়ে গেছেন। আর হকপন্থী যারা আছে এই মানুষগুলো যতই বিপদে পড়ুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বাঁচাবে। শুধু তাই না, বিপদ দেওয়ার মালিকও যেহেতু একজন আল্লাহ, আর এই বিপদ থেকে বাঁচানোর মালিকও তিনি আল্লাহ। যেহেতু সময় খুব স্বল্প, এই জন্য কথাগুলো বলা যাচ্ছে না। একটু তাকান, যে আয়াতের কথাগুলো বলেছিলাম, যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের ভেতরে মহান আল্লাহ রব্বুল আলামিন কিছু তথ্য দিয়েছে। আমার উদ্দেশ্য শুধু কাহিনী বলা না, উদ্দেশ্যটা কাহিনী বলা না। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আরাফের 19 নম্বর আয়াতে আদম নবী আলাইহিস সালামের জন্মের যে একটা দৃষ্টান্ত দিয়েছে, তাকে যে সৃষ্টির একটা দৃষ্টান্ত দিয়েছেন, এই দৃষ্টান্তটা কেন দিয়েছেন এটা বাস্তবতায় আপনাদেরকে বোঝানোর জন্য তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন যদি অন্য কোনো দিন আসার তৌফিক দান করেন, আমি এইটা বলে যাব ইনশাআল্লাহ। এর আগে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, মানুষ যখন মারা যায়, কি বললাম আরো জোরে বলেন? মানুষ যখন মারা যায় মাথা রাখা হয় কোন দিকে? উত্তর দিকে। কোন দিকে? পা থাকে কোন দিকে? দক্ষিণে। মাথার কাছে থাকবে একজন, হাতের ডান দিকে থাকবে 5 জন, হাতের বাম দিকে থাকবে 30 জন, পায়ের কাছে থাকবে অসংখ্য জন। এই লোকগুলো কারা? এরা দুনিয়ার কোনো মানুষও না, আল্লাহর কোনো ফেরেশতাও না। এরা যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ বিনা হিসাবে আপনাকে জান্নাত দেবে, আর যদি আপনার বিপক্ষে দেবে কোথায়? আরো জোরে বলেন কোথায়? কে শোনার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, শোনার দরকার আছে না নেই? আছে। প্রধান মেহমানও আসবে, তার কাছ থেকেও আমরা শুনতে আপনারা হয়তো শুনতে পারবেন, কিন্তু এই বিষয়টা জানার দরকার আছে না নেই? কে কে শুনতে চান দেখি 2 হাত তুলে আল্লাহকে দেখান। হ্যাঁ, বন্ধ করেন ভাই, এমনিতে সময় খুব অল্প। এইবার আপনি আসেন, যে বিষয়টা বলছিলাম, এই যে তাফসীর মাহফিলের জন্য যে আয়োজন করা হয়েছে, এই আয়োজনের জন্য একটা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই যে মানুষগুলো সিদ্ধান্ত নিয়েছে, এই যে আপনাদেরকে বলছে একটা প্যান্ডেল যে তৈরি করা হয়েছে, এই প্যান্ডেল করতে খরচ হয় নাই? আরও জোরে বলেন। এবার হয়তো কিছু মানুষ মনে করবে, হুজুর এই যে চলে গেল আরেক লাইনে, আছে না নেই? আরও জোরে বলেন। আপনাদেরকে বলছি একটু অ্যাক্টিভ হয়ে শুনেন। আপনি নামাজ আদায় করেন, আপনি 5 ওয়াক্ত
নামাজ আদায় করেন, এক ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়ে গেছে, আপনি বাদ দিয়ে দিয়েছেন। পরে যদি নামাজটা আপনি কাজা পড়ে নেন, নিয়ে যদি রবের কাছে ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছিলাম, ভুল হয়ে গেছে, মাফ করার মালিককে। আরো জোরে বলেন। রমজানের রোজা যদি একটা ছুটে যায়, এটা যদি আপনি পরে নফল রোজা করে নেন, এইটা পরিপূর্ণ করে দেবে কে? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহর রাস্তায় কোন মুজাহিদ যদি বের হয়ে যায়, আল্লাহর রাস্তায় কোন মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, আপনি যদি জানতে পারেন যে এটা ইসলামের দাওয়াত, আর ইসলামের দাওয়াতি কাজে এই লোকটা যাচ্ছে, এই লোকটা ইসলাম প্রচার করার জন্য যাচ্ছে, এর পেছন থেকে যদি আপনি চলে যান অথবা অংশগ্রহণ করেন নাই,